আজ খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা রয়েছে। মার্কেট দেখতে পাচ্ছি 23,760-এ পৌঁছে গেছে ঠিক আজকে এই মুহূর্তে। কিন্তু সেগুলোর থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু স্টক নিয়ে কথা বলবো, যেগুলো স্টক কিন্তু রাডারে রয়েছে, যে স্টকগুলো এই মুহূর্তে খুব ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে চলে গেছে, যে স্টকগুলো একটা সময় বলেছিলাম নেবার জন্য কিন্তু কেনার জন্য। এই মুহূর্তে আমি সেই সব স্টক থেকে দূরে থাকতে বলছি, কারণ সেইগুলো কিন্তু আলটিমেটলি নেগেটিভ ব্যাপার তৈরি করে ভবিষ্যতে এবং একটা ট্র্যাপ তৈরি করে দিচ্ছে। প্রথম যে কোম্পানিটা কথার মধ্যে যাবো, সেই কোম্পানি বলার আগে, দিস ব্রিজ only for education purpose. No buy sell account before investing. Please consult yourself for your advisor. Past trader cannot guarantee future performances. আমি যে কথা বলতে চলেছি আজকে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। কারণ আমি যেহেতু একটা সময় বলেছিলাম কোম্পানিগুলোর ক্ষেত্রে এখন ভালো সুযোগ, কিন্তু বাড়তে বাড়তে কোম্পানিগুলো এমন জায়গায় পৌঁছেছে যে জায়গায় থাকার কারণে কিন্তু এখন এটা একটা ট্র্যাপ তৈরি করছে। কেন ট্র্যাপ বলছিস তার প্রত্যেকটা কারণগুলো কিন্তু এক এক করে বোঝাতে যাচ্ছি। প্রথম আমি যে কোম্পানিটার কথা নিয়ে বলতে চলেছি, সেই কোম্পানির নাম হচ্ছে এমটার টেকনোলজি। এমটার টেকনোলজিতে যারা সেই সময় ইনভেস্ট করেছিলেন তাদের তো কি বল মুবারক, কিন্তু এই মুহূর্তে তাদের ক্ষেত্রে বলবো নতুন যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য একটাই কথা বলার, এই মুহূর্তে দয়া করে ইনভেস্ট করবেন না। এই মুহূর্তে কেন ইনভেস্ট করবেন না? স্টকটা এমন জায়গায় পৌঁছে গেছে বাড়তে বাড়তে যে জায়গাটা পৌঁছানোর কথা না। খালি স্টকটার একটা মাত্রা থাকে, যে মাত্রা পর্যন্ত যাওয়া সঠিক, মানে আমরা বলবো ভ্যালুয়েশনের দিক থেকে বা সব দিক থেকে, কিন্তু স্টকটা এরকম জায়গা পর্যন্ত ঠিক ছিল, সেখান থেকে এই যে জায়গাটা তৈরি করেছে এটা কিন্তু একটা বড় হলনেস। হ্যাঁ, স্টকটার কিছু পজিটিভনেস রয়েছে, ইসরোর সঙ্গে কাজ করছে, ডিআরডিওর কাজ করছে, ক্রায়োজেনিক ইঞ্জিনের উপর প্রচুর কাজ করছে। শুধু তাই নয়, কোম্পানিটা কিন্তু একদিক থেকে দেখতে গেলে ফান্ডামেন্টালি খুব স্ট্রং নয়, আবার খুব উইক সেটাও বলবো না আমরা। কিন্তু কোম্পানি যেটা বলবো সবচেয়ে নেগেটিভিটি, সেটা হচ্ছে পি। কোম্পানি যদি পি দেখেন, পিটা দেখবেন অস্বাভাবিক পি হয়ে গেছে, মানে এই মুহূর্তে পি রয়ে গেছে 257। দেখে বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে। শুধু পি নয়, আমি যদি সেক্টরাল পির সঙ্গে কম্পেয়ার করি, সেখানে 58.59 দাঁড়াচ্ছে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি প্রথম ঘটনা একেবারে ডেঞ্জারাস সিচুয়েশন রয়েছে। আমি যে সেকেন্ড ডেটাটা দেখানোর চেষ্টা করি, যেখানে বলছি পিবি, প্রাইস টু বুক ভ্যালু, সেখানে পিবি আমাদের 13.1 দেখাচ্ছে। তার মানে বুঝতে পারছেন 13-14 গুণ বেশি বুক ভ্যালুর উপর তৈরি হয়ে গেছে। আমি যদি দেখি এই মুহূর্তে কোম্পানিটা রিটার্ন অন ইকুইটি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি কোম্পানিটা 7.26 রয়েছে। রিটার্ন অন ইকুইটি আমাদেরকে বলছে ম্যানেজমেন্ট কতটা এফিশিয়েন্ট নয়, এফিশিয়েন্টলি কাজ করতে পারছে না। তা সত্ত্বেও কেন কোম্পানিটা এত গুণ জাম্প করছে? আজকেই আমরা দেখলাম 5% জাম্প করেছে, এবং কিছুদিনের মধ্যে 100%, মানে ডবল হয়ে গেছে কিছুদিনের মধ্যে। এটা 5 বছর অপেক্ষা করতে বলি আমরা, সেটা এখানে চলে গেছে। সুতরাং এই দিকে দেখতে গেলে সাংঘাতিক। যদি একটু লক্ষ্য করেন ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের দিকে, কোম্পানির ঋণের পরিমাণ কিন্তু প্রতিবার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ঠিক এই মুহূর্তে যদি বলি 369 ক্রোর্স কিন্তু ডেপ্ট রয়ে গেছে। এবং ডেপ্টটা কিন্তু একটা ভুললে হবে না, এটা কিন্তু বড় জিনিস। এটা আমাদেরকে কিন্তু একটা নেগেটিভিটি ইম্প্যাক্ট করে, মানছি। আমাদের প্রফিটেবিলিটি গত বছরের তুলনায় অনেকটা বেড়েছে। আমাদের যে রেভিনিউ গ্রোথ, সেটা 676 থেকে 876 রয়েছে। সব থাকা সত্ত্বেও প্রফিটটা 52 কোটি থেকে 94 কোটিতে এসছে, মানছি। কিন্তু এই ধরনের কোম্পানি ক্ষেত্রে কিন্তু যতটা সম্ভব দূরে থাকা ভালো, মানছি। হয়তো ভবিষ্যতে ভালো করতে পারে, কিন্তু এই পি ট্রেডে কোনো দিনও কখনো এই জায়গায় ঢুকবেন না। এই মুহূর্তে অনেকে বলতে পারে, কিন্তু আপনি দূরে থাকবেন এটা থেকে। কোম্পানির কথা বলবো, আরেকটা ইন্টারেস্টিং কোম্পানির কথা বলতে চলেছি, খুব গুরুত্বপূর্ণ। শুধু কোম্পানির নাম নয়, কোম্পানিটা থেকে দূরে থাকার চেষ্টা করুন। কেনটা জানতে হবে। হতেই পারে আপনার সঙ্গে মতের মিল না হতে পারে, আপনি মনে করতে পারেন না এটা মানে আপনি ভুল বলছেন, সেটা জানুন। কোম্পানির নাম কি? অ্যাভান্টেল। অ্যাভান্টেল কিসের কাজ করে? ডিফেন্স সেক্টরে কাজ করে। ডিফেন্সের বিভিন্ন পার্টস তৈরি করে, যে বলি টেলিকম প্রোডাক্টের উপর কাজ করছে, সফটওয়্যারের উপর কাজ করে, স্যাটেলাইট কমিউনিকেশনে কাজ করছে, ব্রডব্যান্ড টেকনোলজির উপর কাজ করছে, ডিজাইন, ডেভেলপ, ইন্টিগ্রেশন সমস্ত কিছু করছে। খুব ভালো কথা। কিন্তু কোম্পানির পি দেখেছেন কি? কোম্পানিটার পিটা একটুখানি দেখুন। আমি সব কিছু ক্ষেত্রে না বললেও পি লেভেলটাকে একটু দেখতে হবে। পি লেভেলটা চলে গেছে 288 পিতে ট্রেড করছে কোম্পানিটা। এখানে ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 64.29। বোঝা যাচ্ছে কত গুণ বেড়ে গেছে। যদি আমি এই মুহূর্তে বুক ভ্যালু দেখি 12.13 পিবি রয়েছে, অনেক বেশি, প্রাইসের তুলনায় অনেক বেশি বুক ভ্যালু দিয়ে আপনাকে কিনতে হবে। রিটার্ন অন ইকুইটি এখানে 23% মোটামুটি ঠিক। কিন্তু তবুও আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই ধরনের কোম্পানির ক্ষেত্রে দূরে থাকার চেষ্টা করাটা সবচেয়ে ভালো। ক্ষেত্রে ঋণের পরিমাণ যদি দেখেন, প্রতি বছরে ঋণ কিন্তু প্রচুর বাড়ছে। ঋণের পরিমাণ আগে যেটা ছিল 2024 সালে 11 কোটি টাকা ঋণ নিয়েছিল, সেটা কিন্তু 21 কোটি হয়েছে 2025, এবং 2026 সেটা 34 কোটিতে চলে গেছে। কোম্পানির
বিরাট জাম্প করছে। আজকে কোম্পানির মধ্যে দেখলাম বিরাট লাভ এবং 1 বছরের মধ্যে 16-17% করেছে, এটসেট্রা সব ঠিকই আছে। কিন্তু এইসব কোম্পানিগুলোতে যতটা সম্ভব আপনাদের দূরে থাকাটাই আমি মনে করি। যে কোম্পানিটার কথা বলবো, কোম্পানিটা সেমি কন্ডাক্টর সেক্টর। কিছুদিন আগেও কোম্পানিটার কথা বলেছি, কোম্পানিটা কিন্তু আমি একদমই একবারও বলছি না যে এই কোম্পানিটা খারাপ কোম্পানি হয়ে গেছে, কোম্পানি খুব শেষ অবস্থা। নো, ইভেন আমি এই 3টে কোম্পানির কোনোটাকেই কিন্তু আমি খারাপ একবারও বলছি না যে কোম্পানি শেষ। নো, কোম্পানি যদি দেখেন এমটারও যথেষ্ট ভালো রয়েছে, অ্যাভান্টারও যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু এই মুহূর্তে এন্ট্রিটা নেবেন না। এটার জন্য বলছি উৎসাহিত হয়ে যে এখন নিয়ে নিচ্ছি, কারণ এই কোম্পানিটাও কিন্তু কনস্ট্যান্টলি মানে প্রায় মাস 6-7 ধরে দেখছি শুধু আপার সার্কিটের পর আপার সার্কিট লেগে চলেছে সেমি কন্ডাক্টর সেক্টরের কোম্পানিটা। এবং এই কোম্পানিটা নিয়ে আমি কিছুদিন আগেও বক্তব্য রেখেছি, মোটামুটি দিন 20-25 আগেও, তখনও মোটামুটি ঠিকঠাক জায়গা ছিল, কিন্তু এই কিছুদিনের মধ্যে প্রতিদিন 5% আপার সার্কিট লাগছে। লেগে কি কোম্পানিটা কী নাম, কোম্পানিটি কিন্তু আরেকটা কথা বলবো, পিই কিন্তু ভালো জায়গায় রয়েছে, কোম্পানি পিই কিন্তু খারাপ জায়গায় নেই। তা সত্ত্বেও কোম্পানিটা কিন্তু দুর্দান্ত কোম্পানি এবং প্রচুরভাবে ভালো ভালো কাজ করছে। ওসাটের উপরে একটা ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি বলা যেতে পারে। কিন্তু আমি যে বারবার একটা কথাই কিন্তু যোগ করছি, এই মুহূর্তে এন্ট্রি নেবেন না। আমি বলতে চলেছি এই মার্কেটে চলেছে এইভাবে স্টকটা প্রাইস বাড়ছে। এখানে যখন ছিল 10 টাকা ছিল, এখানে 20 টাকা ছিল, এখানে 60 টাকা। আমি বলতে চলেছি এই জায়গায় কেনার চেষ্টা করুন যখন 30-এ আছে। 30 থেকে এ কিন্তু 60-এ গেছে ঠিকই, কিন্তু 60-এ গিয়ে সাস্টেন করবে না, 60 থেকে পড়ে নিচে নামবে, পরে উঠবে ঠিক, কিন্তু আপনারা এই সময়টার মধ্যে ট্র্যাক হয়ে যাবেন। এটা কিন্তু দরকার, এই ব্যাপারটা বুঝতে হবে। তাহলে আমি কি বলতে চলেছি, 30 পর্যন্ত আমি মনে করছিলাম এটা রিজনেবল। আজকে কিন্তু কোম্পানির পি যদি দেখেন, ঠিক এই মুহূর্তে আমি বলেছি এএসএম টেকনোলজিকে নিয়ে কথাগুলো বলছি, যদি এই মুহূর্তে পি দেখেন, এর পিও দেখবেন 80 মাত্র রয়েছে, এর পি কিন্তু 80 রয়েছে, মানে রিজনেবল রয়েছে, যেখানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সেমি কন্ডাক্টরের বা ইএমএস সেক্টর পি হচ্ছে 131। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো বুক ভ্যালু পিবি এটা কিন্তু দেখতে হবে 15.08 চলে গেছে। কোম্পানিটা ফাইন্যান্সিয়ালি স্ট্রং ঠিক, কিন্তু বছরে বছরে ঋণের পরিমাণ বাড়ছে। 68 কোটি ছিল 2024 সালে, 25 সালে 76 কোটি এবং এখন কিন্তু 113 কোটিতে ঋণ চলে গেছে। অপরপক্ষে লসে চলছিল কোম্পানিটা 2024 সালে, নেট প্রফিট ছিল, নেট লস ছিল, সেখান থেকে 26 কোটি টাকা প্রফিটে এসছে এবং এখন সেটা 61 কোটি টাকা হচ্ছে। দ্যাট ইজ ট্রু। কিন্তু সেমি কন্ডাক্টর দেখলাম, সেমি কন্ডাক্টর দেখে ঝাঁপিয়ে পড়লাম, এএসএম টেকনোলজি দেখলাম ঝাঁপিয়ে পড়লাম। নো, মার্কেট কিন্তু এখন অনেকটা স্ট্যাগন্যান্ট জায়গায় চলে যাবে। অর্থাৎ আমি যদি খুব সিরিয়াসলি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে কোম্পানিটা 1000% রিটার্ন দিচ্ছে, দ্যাট ইজ ট্রু। কিন্তু যখনই আপনি এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার সময় বেশ কিছু জিনিস দেখে তবে কিন্তু এন্ট্রিটা নেবেন। দুম করে কখনো কোনো এন্ট্রি নেবেন না। সবসময় যদি লক্ষ্য রাখেন, টেকনিক্যালি যদি চিন্তা ভাবনা করেন, টেকনিক্যাল জায়গায় যদি যেতে চান, তাহলে আমি বলবো টেকনিক্যালি টেক ইনভেস্টর কোড চ্যানেলে, সেখানে আরএসআই নিয়ে বেশ কিছু জায়গায় বলেছি, ভ্যালুয়েশন কী দেখে আপনি ঢুকবেন দেখতে পারেন। বেস্ট ইনভেস্টর কোড চ্যানেলে সেখানে ভ্যালুয়েশনের উপরে একটা আলাদা ভিডিও মেম্বারশিপ দেখতে পারেন। সেখানে আমি কোটাটা কেন একটা ভ্যালুয়েশন কী দেখে আপনি নেবেন, কোন ভ্যালুয়েশন এক্স্যাক্ট ভালো জায়গা, কোথায় নেওয়াটা উচিত, সমস্ত কিছু নিয়ে কিন্তু ডিটেলসভাবে বুঝিয়েছি, ওখানে দেখতে পারেন। এখানে শুধু এইটুকু বলতে পারি, সবসময় নেওয়ার চেষ্টা করুন ভ্যালুয়েশন থেকে। ভ্যালুয়েশন যদি মনে হয় বেশি হাই হয়ে যাচ্ছে, দয়া করে নেবেন না। এই কারণে নেবেন না যে স্টকটা উঠবে না, তা না, স্টকটা উঠবে। আপনি যখন 257 পি রয়েছে, তখন আপনি যদি স্টক কেনেন, তার মানে ভাববে না যে স্টকটা আর উঠবে না, স্টকটা উঠবে। কিন্তু কারেকশানটা 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 5 বছর হতে পারে। 5 বছর ট্র্যাক করার মতো অজস্র কোম্পানি আমরা দেখেছি, অজস্র কোম্পানির সঙ্গে আমরা ঝেলেছি ব্যথাটা। সুতরাং সেই কারণে বলছি, আজকের মতো শেষ করতে চলেছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা, যদি পারেন শেয়ার করে দেবেন, নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ব্যাপারে কেউ বলে না। সব জায়গায় শুধু এই ঘটনাগুলো বলে, এই কোম্পানিটা ভালো, এই কোম্পানি অ্যানালাইসিস করুন, কিন্তু এইগুলো খুব জরুরি। এই জানাটাও দরকারি যে এই কোনগুলো নেবেন না, কোন স্টকগুলো ভবিষ্যতে ভয় তৈরি করতে পারে, সাবধানতা দরকার। সাবধানতা কিন্তু আমাদের মানে খুব প্রয়োজনীয় বস্তু। ফান্ডামেন্টাল শিখুন, ফান্ডামেন্টাল জানুন, সে যেখান থেকে হোক, যেভাবে হোক। আজকের মতো।